দেখো মাম্মামের নতুন ব্যাগ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামাম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে হাঁটতে যাওয়া হয়নি কারণ এই ছুটকিটার জন্যই যাচ্ছি। আমার সাথে আজকে বাজার করতে বেরিয়েছে মাম্মাম। উঠে পড়েছে 7:30। ভাগ্যিস যায়নি। আর তার আগেও 6টা সাড়ে 6টার দিকে উঠে হচ্ছে ঘুম পাড়াও এই করতে করতে আমার আজকে আর হাঁটতে যাওয়া হয়নি। তাই জন্য ভাবলাম উঠেই পড়েছে যেকালে যাই দেখি এর জন্য কোনো মাছ টাছ পাই কি না। রাজদীপদের ডিম করতে বলে এসেছি কারণ রান্নার কাজটা চলে এসছে, ওই জন্য ডিম ওরা ডিম খাবে। আমার পুটকেটা ডিম খাবে না মাছ খাবে? মাছ। ডিম সিদ্ধ মামাম সকালবেলা একটা খেয়ে নেবে, তাই তো মামা? তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। কোন মাছ খাবে বলো? সুন্দর যা থাকে সে বোঝে। আজ রাতে আমার মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, জট পড়ে যায় খুব। কোনটা? ওই বড়টা, ওই যে চলে যাচ্ছে ওটা? ওটা খেতে ওইটা ও মরা মাছ খেতে হবে না। ওই মাছ খাবি তো চল তাহলে। ওই হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দেখি ওইদিকে কি পাই। দাও। বাজার কমপ্লিট। দেখো কত কিছু নিয়েছি। মাছ একটু চাপা নোটে পেলাম। নোটের সাথে হেভি লাগে না? হ্যাঁ। আর মামাম দেখো ব্রেড নিয়ে আর লেবু নিয়ে যাচ্ছে। আরে বাবা লে, মেয়েটা বড় হয়ে গেছে। কোথায় গেল? দেখে হাঁটো রাস্তা। বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। এসে যাচ্ছ না, এখনো আমার এই জল খাওয়া হয়নি আজকে। মাকে শাকটা বাছতে দিয়েছি, একটু নোটে শাক নিয়েছি, সেটা বাছতে দিয়েছি। মেয়ে খাবে, আর যেহেতু কালকের ওই বাড়িতে চলে যাবে তো ওই জন্য মাকে বললাম আজকেরই বেছে দাও, কাকিমা ভেজে দেবে। কারণ অনেক দুটো আটি তো একটু বাছতে টাইম লাগে, আর কাকিমা ঝপঝপ করে বাজবে, ভালো করে বাজবে না। আর আমি ছাদে মা আজকে মেনকাদি যেহেতু আসেনি, মা জামা কাপড় কেচেছিল, ওগুলো মেলে আর এই আসলাম। এবার খাবে ড্রাই ফ্রুটস। কে খাবে আজকের? আখরোট, নতুন ওয়ালনাট। মাম্মা এই দেখো ওয়ালনাট। এইটাই দেখলে ওয়ালনাট খাবে মাম্মাম। আজকের কালকের এইগুলো ভেজানো হয়নি, খেজুরটা আর এটা আসলে আমনটা ছিল না, ওই জন্য আর ওই ভুলে গেছে। সকালবেলা আমনটা ভিজিয়ে দিয়েছি, অসুবিধা নেই, খোসাটা ছাড়ানো যাবে। চলে আয় মা, এখানে চলে আয়। এখন নতুন আজকাল জিনিস খাবে ওয়ালনাট, নতুন বাদাম। ওয়ালনাট কে খাবে? এই দেখো নতুন বাদাম। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এটা খেলে ব্রেন ভালো হবে মা। দেখ ব্রেনের মতন দেখতে, দেখবি। আর না ভালো খেতে, তেলচিটে গন্ধ নেই। এ মা এটাকে ওয়ালনাটটা দেখবি আর ব্রেনের মতন দেখতে, এটা খেলে ব্রেন ভালো হয়। কেমন লাগছে বল? ভালো না? তাহলে বললাম না ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমার। দেখো সেই পাপোশটা, এই পাপোশটা এখান থেকে সরাতে হবে। কেন বারবার ওই পাপোশে হাত দাও? এই হাতটা আবার মুখে দাও। বাজে 10টা। মামামকে একটু পড়তে বসিয়েছি, দেখি পড়ে কিনা, তাহলে টিভি দেখতে পারবে। যদি না পড়ে তো পারবে না। এখনো ব্রেকফাস্ট করিনি, পড়ে নিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। পেন্সিল পুরো কাটা রয়েছে দেখো, এবার কাটলে ভেঙে যাবে মুখটা। পেন্সিল পুরো কাটা।
লিখে নাও তারপর কাটবে। একটু কানে কাটি না। টিভি দেখতে পেয়ে কি খুশি, আজকে কত আধ ঘন্টার মধ্যে পড়া কমপ্লিট, এত তাড়াতাড়ি লিখেছে। তাই এখন বাজে 11:45, আমাদের ব্রেকফাস্ট চলছে। আজকে ব্রেকফাস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। আমার আছে ছাতুর শরবত আর মাম্মামের ওই যে ডিম সিদ্ধ আর দুটো ব্রেড আর হানি, ব্রেড বাটার হানি নাও। আচ্ছা ব্রেডটা বেশ কড়া করে ভেজেছি, খাও। তারা দিদুনের কাছ থেকে হানি নিয়ে আসবো, দিদুনের কাছে হানি রয়েছে, ভালো হানি। একজন চললো পিপি বাড়ি। কোন পিপি বাড়ি যাচ্ছ বলো তো দেখি? হ্যাঁ চলো, এখন সানগ্লাস পরানো, সিঁড়ি দেখতে পাবে না, চলো সিঁড়ি দেখে নাও। মেয়ে নেই, এই সুযোগে ঝটপট করে মেয়ের রান্নাটা করে নিলাম। এটা রাতের রান্না যদিও বা, মাছের ঝোল পেঁপে আলু গাজর দিয়ে করে দিয়েছি। আর আমি খাবো এই যে ওটস ছিলা গুলো রেখেছি, ভাবছি চান করে উঠে যখন খাবো তখন, কারণ ঠান্ডা হয়ে গেলে না একদম ভালো লাগে না ওটস ছিলা খেতে। সের মধ্যে সবজি দিয়েছি অনেক, গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ বাঁধাকপি, ব্যাস আর কিছু নয়। আর এখানে আজকে ডিমের ঝোল রান্না হয়েছে, দেখো ডিম কষা, এটা কষাটা রাজদীপ আর মায়ের। আর হয়েছে এই যে নোটে শাক ভাজা, এই নোটে শাক খেতে আমার খুব ভালো লাগে, বিট গাজর ভাজা। আর হচ্ছে এখানে উচ্ছে ভাজা, এটা কি রাতের কাবলি ছোলা, ডিম ভাজা রয়েছে, সেটা রাজদীপ খেয়ে গেছে। শিমের তরকারি ডিম দিয়ে আলু দিয়ে, আর আছে এখানে আম ডাল। রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে, এবার চানটা করে নিই, তারপর ভাবছি বাদ বাকি রান্নাটা মানে আমার খাবারটা আর কি বানাবো। আর ভাবছি এক গাল ভাত খাবো এই নোটে শাকটা দিয়ে, যেটা আমার খুব ভালো লাগে, কারণ ছিলা দিয়ে নোটে শাক ভালো লাগবে না। সবকিছু রেডি করে রাখলাম, বেশিক্ষণ লাগবে না ছিলাটা বানাতে। আজকে বিকেলবেলা একটু বেরোবো, ফটো তুলতে যাব মেয়ের। স্নান হয়ে গেছে, মেয়ে এখনো আসেনি, বদিকে বললাম স্নানটা করিয়ে দাও ওখানে, তাহলে এসে ভাতটা খাইয়ে দেবো। অনেক ফল টল খেয়েছে নাকি, ওই জন্য আর এখন আসলে খাবেও না বেকার। আমি আমার লাঞ্চটা এবার বানিয়ে নিই, ভিডিওর কাজ পুরো কমপ্লিট করে নিয়েছি। লাঞ্চটা খেয়ে নিই, ও আসলে তখন ওকে খাইয়ে দেবো, 1:30 বেজে গেছে এমনিতেও। সামান্য একটু ঘি ব্রাশ করে বানাবো, কারণ আজকে সারাদিনে আর ঘি খাবো না, এই জন্য। যতক্ষণ এটা হচ্ছে তখন আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি, দেখো ঠিক এইটুকুনি নিয়েছি, শাক নিয়েছি, শাকটা দিয়ে খাবো বলে একটা দিয়ে দিয়েছি। এটা হোক একদম আস্তে আস্তে, ততক্ষণ এটা খেয়ে নিই। এখন হয়ে গেছে সন্ধে 6:30। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মাম্মাম এসছে, ওকে ঝটপট করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা উঠেছে, ওর ঘুমও পেয়েছিল। তা এখন সবে মাত্র উঠলো 6:40, এই যে টানা ঘুম দিয়েছে। তো আমাদের হঠাৎ করে এসিটা কি হলো বুঝতে পারছি না, মনে হচ্ছে স্টেবিলাইজারের কিছু প্রবলেম হয়েছে, এসিতে কোনো কানেকশান আসছে না, ব্যাস হয়ে গেল, মাথায় হাত আমাদের। আম্মা কি হবে রে। চলছিল দুপুরে আরামসে, বেশিক্ষণ চালায়নি, দুপুরে 1 ঘন্টা মতন চালিয়ে বন্ধ করে দিয়েছিলাম, ঘর ঠান্ডা হয়ে গেছিলো। এই এখন একটুকুনি চালাতে গেলাম, দেখলাম প্রথমে চলেই ফট করে বন্ধ হয়ে গেল। আমার যতদূর মনে হচ্ছে স্টেবিলাইজারের কিছু প্রবলেম হয়েছে, কারণ স্টেবিলাইজারটাতে কোনো কানেকশান আসছে না। আজ দেবা সে দেখে বলবে।
কি হবে আমার? এ মা কি খাবি? আজকের মামামকে সন্ধ্যাবেলায় বেশি কিছু দিচ্ছি না, একটা কাজু বরফি ছিল সেটা দিয়েছি, আর একটা এই নিউট্রিচয়েস বিস্কিট। দুধ খাবি? আমি এই দুটো বিস্কুট খাতে আজকে আর স্যালাড ফ্যালাড খেলাম না, আজকে রাতে ভাবছি স্যালাডটা খেয়ে নেবো, আর স্যুপ খাবো না, করতে ইচ্ছা করছে না স্যুপ। স্যালাডটা ছটফট করে কেটে নিয়ে আর কর্ন স্যালাড খেয়ে নেবো। সেটা চলেছে আমার যতদূর মনে হয় স্টেবিলাইজার নয়, ভোল্টেজের কোনো প্রবলেম হয়েছিল যার জন্য পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তা বাবা মাচাগুলো আবার কিছু টাকা ঘাট মানে ধাক্কা, এসে খারাপ হলেই ভয় লাগে। আর গ্রিন টিটা খাই। একটু পড়াশোনা ড্রয়িং এর হোমওয়ার্ক হবে? হ্যাঁ, একটু ড্রয়িং এর হোমওয়ার্ক হবে নাকি? হবে তো? সেই সকালবেলার মতন গুটগাল হয়ে যাও, তাহলে আবার সেই টিভি দেখতে দেবো একটুখানি রাত্রিবেলা। চল, হবে তো? তাহলে আমি চাটা খেয়ে নিই, তারপরে তোমার ভাত করতে হবে, তারপরে তোমার ড্রয়িং এর হোমওয়ার্ক করাবো। হ্যাঁ, আর কি আঁকা শিখেছে? ট্রি দেখবে, তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, এই দেখো ট্রি আঁকা শিখেছে না। আজ হচ্ছে 8:20। মেয়ের ভাতটা করে নিলাম, আর তরকারি তো করাই ছিল, এখন একটু বেরোচ্ছি, মেয়ের কিনতে হবে, ব্যাগ আর জলের বোতল, আর ফটো তুলতে হবে। স্কুলের ড্রেসটা নিয়ে নিয়েছি, শুধু ওপরের শার্টটা নিয়েছি, ওখানে গিয়ে স্টুডিওতে গিয়ে শার্টটা পরিয়ে ফটোটা তুলে নেব। মেয়ের ভাতটা ঝাড়াতে হবে, কিন্তু বেশি করছে না। কর্নের আমি সবকিছু, আমার যে স্যালাডটা খাবো সবকিছু কাটা হয়ে গেছে, এসে শুধু লেবু আর নুন দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে এখানে না, ফটোটা কোথা থেকে তুলবে? ও আমার সেলের এখন ভিড়, সব সময় মনে মাথা জমজমাট। নাইটি দেখেছো? 250 টাকা না 200 টাকা, এগুলো মনে হয় 150 টাকার নাইটি, 250 টাকার কুর্তি, ওটা 200 টাকার কুর্তি। দিকেও বসেছে। মামা আমার ফার্স্ট স্টুডিওতে এসে ফটো তোলা, কেমন জানেই না। ব্যাস ব্যাস, সোজা তাকাবে।
চোখ বন্ধ করো না, ক্যামেরার দিকে তাকাও। হাসো, হাসো, মামা, স্মাইল। এই দেখো চুচকির ফটো। আমরা এখন চলে এসেছি বাঘাযতীন যাচ্ছি, বাঘাযতীন, যাতে ব্যাগের কালেকশন পাবো। আমাদের সোনারপুরে অত ভালো কালেকশন নেই, আছে কিন্তু এদিকে একটু বেশি অপশন আছে। আগে যে কাজটা করতে এসছো সেই কাজটা করো, তারপরে তুমি আদার্স কাজ করবে। ব্যাগের দোকান বন্ধ হয়ে গেলে আর পাবো ব্যাগ পাবো? তাহলে স্কুলে কি নিয়ে যাবে? চটের ব্যাগ? তাহলে তুমি এখান থেকে ব্যাগটা কিনবো এখান থেকে দে পাপা লিটল শপে ঢুকেছে কেন রে? লিটল শপে ব্যাগ পাওয়া যাবে? এখানে যেতে ভালো লাগে খুব। হ্যাঁ, তোমার তো এখানে যেতে ভালো লাগবেই। আসো। কিন্তু খুব ভালো? খুব তাড়াতাড়ি নোংরা হবে কালার। ঠিক আছে, যেতে ব্যাগ বই খাতা। দেখো মাম্মামের নতুন ব্যাগ, ফ্রোজেন। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আমাদের জন্য ওয়েট করছিল ক্লোজিং টাইম। চলো, পাপা স্মার্ট বাজারে ঢুকেছে, পরে পাপা স্মার্ট বাজারে ঢুকেছে। দাঁড়াও, পাপা কি কিনেছে দেখ, গেল দেখি। এগুলো দেখে যা লোভ লাগছে কি বলবো। খুব ম্যাগনাম খেতে ইচ্ছা করছে, বাট খেতে পারবো না এখন। চলো, আমাদের কেনাকাটা শেষ। আমার এত জোর খিদে পেয়েছে, একটা মাখানা কিনেছি। মাখানাটা হেভি খেতে, রাজদীপ খেয়ে। হ্যাঁ মামা, এ নাও পাপা। ভালো না? লেবু ফেবু দেওয়া রয়েছে মনে হয়, লেবু দেওয়া আছে। আবার পরে দেখতে হবে। 9টা বেজে গেছে, অনেকটা লেট। আমার তো ডিনার করতে কোথায় 9টা, কোথায় 11টা। যাই হোক, আর সেই গাড়ি বন্ধ আছে, মামাকে সেটা খাবো আর বলে? এটা। সেই গাড়ি বন্ধ আছে সেই পার্কে। হ্যাঁ, সেটা মামাকে বলো? খাবো, তার সাথে সাথে আমিও আমার ডিনারটা সেটা সারবো। বলো ভিডিওতে। কি বলবো? ওই যে ও, হাইল্যান্ড পার্কে গাড়ি বন্ধ ছিল, এটা বলবো? আচ্ছা, মামা আজকে গাড়ি চড়েনি, তাই তো? সব সময় গেলেই তোমাকে চড়তে হবে এর কোনো মানে নেই মামা। আজকে আমরা যে কাজের জন্য গেছিলাম, তোমার স্কুল ব্যাগ এগুলো তো বেশি দরকারি না? হুম, তাহলে সব সময় গেলেই গাড়ি চড়তে হবে? আমরা তো তোমাকে চড়াই কি না? হ্যাঁ চলো। হ্যাঁ, তাহলে একদিন না চড়লে কি হয়েছে? আবার যখন নেক্সট টাইম যাবো চড়বে। তখন খোলা থাকবে, হ্যাঁ, তখন আর অন্ধকার হয়ে থাকবে না। আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা।